বাচ্চাদের বেশিরভাগ মা বাপ এর অধিক শাসন বা অধিক স্নেহ বিগড়ে দেয়। এই জন্য মধ্যপন্থা, মারলেও একবার যখন মারার দরকার, আর তাকে এমন শাস্তি দিন, মারার ক্ষেত্রে তো কঠোর আঘাতের অনুমতি নেই। বারবার বারবার মায়েরা অনেক চিৎকার করে থাকে, এমনিতেও বেচারির বোধ শক্তি কম। সাধারণত মহিলাদেরকে নাকিসুল আকাল বলা হয়েছে, এদের থাকে কম, বেচারিদের গুসা অনেক হয়ে থাকে। বাচ্চারাও জ্বালাতন করে, এতে কোনো সন্দেহ নেই। জব্দ করতে পারে না, হিকমতের সাথে বাচ্চাদেরকে আরাম করাতে জানে না, কথা কথায় চেঁচামেচি করে নিজেও গলা ফাট, ব্লাড প্রেশারের রোগী হয়ে যায় টেনশনের কারণে যে আমার বাচ্চা এমন করে। তোমার বাচ্চা এমন করে তো তুমিও কম কিসের ভাই? দুইজন মিলেই তো সুর ধরে, এক সুর এই বের করে, দুই সুর ওই বের, ও চললো, এবার সারা মহল্লা ধ্বনিত হয়। বাবা, বিষয়টি সারা দিনের না, আর একদিনের নয়, 2 দিনের নয়, মাস ব্যাপী, বছর ব্যাপী এটা। আর পুরুষ তো বাবা সকালেই বের হয়ে যায়, রাতে আসে, তার উপরে কিছুটা অর্থাৎ মুড খারাপ থাকে, তো কখনো বাচ্চা ততটা জেদ করে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা শান্ত থাকে না, একদিন জব্দ করে নেয়, 2 দিন জব্দ করে নেয়, 10 দিন জব্দ করে নেয়। এখন শান্ত না হলে স্বাভাবিক ধৈর্যের সীমা থাকে না। তো এই জন্য যখন এমন লম্বা পিরিয়ড হয়, হেকমতে মাঝে মাঝে শাস্তি দেয়া। রোজ রোজ শাসন করার পরিণতি তো দেখলেন, বাচ্চা তো অবাধ্য হয়ে যায়, কথা শোনে না। মাঝে মাঝে শাসন করলে শুনবে। আচ্ছা, কখন বাচ্চাদের স্নেহ করতে হবে, কখন শাসন করতে হবে তারা তাও জানে না, এই জন্য সন্তানও বিগড়ে যায়। তো এই সকল চাহিদাগুলি বাচ্চাদের মনের অবস্থা বুঝতে হয়। বাচ্চারা ভালো কাজ করলে তাকে উৎসাহিত করা হোক, সেটাও করা হয় না। বাচ্চা অনর্থক প্রশ্ন করলে এই জন্যও তাকে বকাবকি করা হয়, এটাও অনেক বড় ভুল। বাচ্চা লালন কিভাবে করতে হয় তাও জানা নেই। তো যারা বাচ্চাদের প্রশ্নের কারণে বাচ্চাদের নিরুৎসাহিত করেন, উৎসাহিত করতে হবে। যদি না করেন তো এরা মনে কুমন্ত্রণা লালন করবে আর নিজ থেকে যে কোনো উত্তর খুঁজে নেবে। তো এই জন্য যতটুকু সম্ভব যে বাচ্চা প্রশ্ন বেশি করে, এটা একথার লক্ষণ যে সে বাচ্চা অনেক জ্ঞানী, ভবিষ্যতে এই বাচ্চা জ্ঞানী হবে। তো বেচারা মা বাপ তো এর বিপরীত, অধিকাংশ তাদের প্রশ্নের জবাব দেয় না, বাচ্চা তখন ক্ষেপে যায়। আচ্ছা, আবার আপনি যদি এদের অবস্থা বুঝে স্নেহ না করেন, তো অনেক সময় প্রতিবেশীরা তাদের স্নেহ করে থাকে, তখন এরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন তার ফলাফল অনেক ক্ষেত্রে মারাত্মক হয়ে থাকে। তো এই জন্য নিজের সন্তান নিজের কাছেই থাক, আর তাদের প্রয়োজনীয়তা পূর্ণ হোক, আর স্বভাবতভাবে নিজ থেকে খুশি থাকে, কেননা সে আপনার সাথেই থাকবে, মা বাবার সাথে থাকবে, বেচারা যাবে কোথায়? কিন্তু বড় হয়ে আজকাল এটা সাধারণ অভিযোগ, বিয়ের পর ছেলে স্ত্রীর সঙ্গ দেয়, আমার সঙ্গ দেয় না। মায়ের এটা আমি যদি বলি, সম্ভবত বিয়ের পর যদি 99 অভিযোগ এরকমই, তাহলে অযুক্তি হবে না। প্রতিটি ঘরে এই অভিযোগ যে আমার ছেলেকে বউ কিছু করে দিয়েছে, এখন আমার কথা রাখে না, তার কথা শোনে অথবা চুপ থাকে। সে এত কষ্ট দেয় কিন্তু সে কখনো তাকে বকা দেয় না। তো এখন আপনাকে বুঝতে হবে ছেলে কেন কথা শোনে না। ছেলে বড় হয়েছে, তার নিজস্ব চিন্তাধারা আছে। হয়তো আপনি ছেলেকে ভুল শিক্ষা দিয়েছেন, অথবা এখন বিয়ের পর আপনি এখন যার সাথে জীবনযাপন করবে সে তার জীবন সঙ্গী, আপনি রিটায়ার্ড আর সে জীবন সঙ্গী। এখন আপনাকে আপনার গদি রক্ষা করা উচিত। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে।